অভয়াকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। ফোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এই ফোনেই বলে দিতে পারে যে এই সময়টাতে কাদের কাদের সঙ্গে কথা হয়েছে, কি কথাবার্তা হয়েছে। আর সেই বিষয়ে কিন্তু এবার জানার চেষ্টা করছে সিবিআইয়ের আধিকারিকরা। আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আর তার ফোন ক্র্যাক করে রীতিমতো কিন্তু হতবাক সিবিআইয়ের আধিকারিকরা। সামনে এসেছে মারাত্মক অভিযোগ। বুধবার শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে পেশ করে সিবিআই দাবি করে যে টালা থানাতেই অভয়াকাণ্ডের তথ্য প্রমাণ লোপাট বা বদলের কাজ করা হয়েছে। ইতিমধ্যেই টালা থানা সিসিটিভি ফুটেজ কলকাতার সিএফএসএল এ পাঠানো হয়েছে। সেই সঙ্গে দুই অভিযুক্তের মোবাইল ফোনগুলিও সিএফএসএল এ পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। বুধবার শিয়ালদা কোর্টে সিবিআই জানিয়েছে অভয়াকাণ্ডে তথ্য বদল করেছে টালা থানা। পাশাপাশি কিছু মিথ্যের রেকর্ড তৈরি বা পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে থানায় মিথ্যের রেকর্ড তৈরি হয়েছে, সেই সঙ্গে লোপাট করা হয়েছে তথ্য প্রমাণ। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ মণ্ডলকে জেরা করে এই তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি সিবিআই এর। এদিন দুই অভিযুক্তকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। সিবিআই আদালতকে জানিয়েছে টালা থানার সিসিটিভি ফুটেজের ডিভিআর এবং হার্ড ডিস্কের ডেটা পাঠানো হয়েছে কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, যা 2-1 দিনের মধ্যে করা যাবে। দুই অভিযুক্তের মোবাইল ফোনও পাঠানো হয়েছে সিএফএসএল এ। আগামী দিনে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলতে পারে। দুই অভিযুক্তের নার্কো ও পলিগ্রাফ পরীক্ষা করানো হবে কিনা এই নিয়ে শুনানি হওয়ার কথা ছিল বুধবার, কিন্তু সিবিআই জানায় কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ অন্য কাজে যাওয়ায় তিনি আসতে পারেননি। এর আগে কলকাতা পুলিশের গাফিলতি ফাঁস হয়েছিল সিবিআই তদন্তে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের জামা কাপড় এবং জিনিসপত্র গ্রেপ্তারের দুদিন পর উদ্ধার করা হয়েছে, যে জিনিসগুলি অপরাধের প্রমাণে রীতিমতো বড় একটা প্রমাণ, অথচ দেরি করেছিল পুলিশ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতেও 10ই আগস্ট সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছে আমার দুই কলিগ ইন্দিরা এবং রাজেশ। দেখাবো আপনাদের। যে রিপোর্ট পেশ করেছে, যে সিবিআই আজকে যে সওয়াল করেছে, তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং যেটা বিস্ফোরক অভিযোগ, সেটা হচ্ছে সিবিআই আজকে দাবি করেছে যে টালা থানায় এই আরজিকর হাসপাতালে যে নারকীয় নির্যাতন হত্যাকাণ্ডের ঘটনার পর টালা থানায় নাকি কোনো রেকর্ড বদল করা হয়েছে বা বানানো হয়েছে। সিবিআই কিন্তু বলেছে ক্রিয়েটেড অর অল্টার্ড, অর্থাৎ কিছু নতুন করে তৈরি করা হয়েছে বা বদল করা হয়েছে, যেটা কিন্তু বিস্ফোরক অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। এতদিন পর্যন্ত কলকাতা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আসছিল, কিন্তু সিবিআই কিন্তু অফিসিয়ালি এখনো পর্যন্ত কোর্টে, আজকের আগে পর্যন্ত কোর্টে কিন্তু এই ধরনের অভিযোগ আনেনি। টালা থানার অফিসার ইনচার্জের এগেনস্টে এর আগে একাধিক অন্যান্য অভিযোগ আনিছে, কিন্তু আজকে সিবিআই যে অভিযোগ এনেছে সেই অভিযোগে কিন্তু বলা হয়েছে যে তথ্য বদল করা হয়েছে বা বানানো হয়েছে। আজকে সিবিআই শিয়ালদা আদালতে যে স্পেশাল বেঞ্চ রয়েছে, সিবিআই স্পেশাল বেঞ্চ, সেখানে যে রিমান্ড কপি জমা দিয়েছে, আমি দর্শকদের পড়ে শোনাতে চাই। সেটা 4 নম্বর পয়েন্টে, সিবিআইয়ের জমা দেওয়া রিমান্ড কপিতে 4 নম্বর পয়েন্টে সিবিআই লিখছে, ডিউরিং কাস্টোডিয়াল ইন্টারোগেশন অফ বোথ দ্য অ্যারেস্টেড অ্যাকিউজড, নিউ অর অ্যাডিশনাল ফ্যাক্টস have emerged to the effect that some false records pertaining to the instant case were created or altered in Tala police station। যেটার মানে কিন্তু স্পষ্ট, টালা থানায় যে কোনো রেকর্ডের বদল হয়েছে বা বানানো হয়েছে, এক্ষেত্রে কিন্তু তারা এভিডেন্স বলেনি, তারা বলেছে রেকর্ড, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট কিন্তু সরাসরি না বললেও রেকর্ড বদল করা হয়েছে বা বানানো হয়েছে। এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে বিভিন্ন সূত্রের ইঙ্গিত অনুযায়ী যে জিডি বা যে কোনো তথ্য, যেটা এফআইআর হতে পারে, সেটা জিডির কপি হতে পারে, সেটা পোস্টমর্টম হতে পারে, সেটা অটোপসি হতে পারে, যে কোনো রেকর্ড বানানো হয়েছে বা বদল করে দেওয়া হয়েছে, সেটা কি তা কিন্তু সিবিআই খোলাসা করে কোর্টে দাবি করেনি। এবং এমনকি সিবিআই যে আইনজীবী তিনিও কিন্তু মুখে এই অভিযোগ আনেননি। যে জমা দেওয়া রিমান্ড কপিতে দাবি করা হয়েছে, 4 নম্বর পয়েন্টে দাবি করা হয়েছে এই বিস্ফোরক দাবি, যে টালা থানার ভেতরে নাকি রেকর্ড বদল করা হয়েছে। এখন আমি আবারও বলছি, তথ্য প্রমাণ কিন্তু বলেনি, রেকর্ড, সেই রেকর্ড কি? সে রেকর্ড অনেক কিছু হতে পারে, যেমনটা বললাম, অটোপসি হতে পারে, পোস্টমর্টম হতে পারে, এফআইআর হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা কিন্তু খুলে বলেনি সিবিআই। সিবিআই শুধু এটুকু দাবি করেছে, এবং এইটুকু দাবি কিন্তু যথেষ্ট কলকাতা পুলিশকে অস্বস্তিতে ফেলার জন্য।
কলকাতা পুলিশের বিরুদ্ধে এতদিন পর্যন্ত যা অভিযোগ উঠেছে সেটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে দিল আজকে সিবিআইয়ের দাবি। সিবিআই আজকে যে বিস্ফোরক দাবি করেছে সেটা পরে কিন্তু কলকাতা পুলিশের অস্বস্তি আরও বাড়বে। যদিও পুলিশের তরফে এখনো পর্যন্ত এরকম কোনো বিবৃতি দেওয়া হয়নি, কোনো কাউন্টার কোনো রিয়াকশন আমরা পাইনি। রাজেশ, এক্ষেত্রে কখন এই রেকর্ডটা বদল হয়েছিল? সেটা কি যখন রাত্রি 11:15 নাগাদ এফআইআর দায়ের হয়েছিল তখন, নাকি যখন অভয়ার বাবা লিখিয়েছিলেন অভিযোগ তখন? দেখো, স্পষ্ট করে সিবিআই না জানালেও যেটা সিবিআই সূত্রে খবর, এই দেহ উদ্ধারের পর যে সারাদিন কেটে গিয়েছে, যে 9 তারিখের কথা বলা হচ্ছে, রাত 11:15টার সময় ফায়ার হয়েছিল, সেই দিনের যে গোটা দিনের স্ট্রেচটা সেখানে কিন্তু এই কাজটি করা হয়েছিল, সেটা টালা থানার ভেতরে বলে বলা হচ্ছে। এটা কিন্তু বিস্ফোরক দাবি, টালা থানা পুলিশের বিরুদ্ধে দাবি, এবং টালা থানার অফিসার ইনচার্জ হিসেবে সেই অভিযোগের তীরে বিদ্ধ হয়েছেন খোদ অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল। এই অভিযোগ আজকে সিবিআই স্পেশাল কোর্টে, শিয়ালদহ কোর্টে আজকে এনেছে সিবিআইয়ের আইনজীবী, এবং এর সপক্ষে সিবিআইয়ের তরফে আরও দাবি যে টালা থানার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজের ডিভিআর এবং হার্ড ডিস্ক তারা সিজ করেছেন, তারা সংগ্রহ করেছেন, এবং সেই ডিভিআর এবং হার্ড ডিস্ক দুটোই তারা সিএফএসএল কলকাতাতে পাঠানো হয়েছে। কলকাতার যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, সেখানে পাঠানো হয়েছে ডেটা এক্সট্রাক্ট করার জন্য। সেই ডেটা যদি যখন এক্সট্রাক্ট এখনো হয়নি, সিবিআই সূত্রে আমরা জানতে পারছি সেই ডেটা আর যে রিপোর্ট, সেই রিপোর্ট 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসবে। অর্থাৎ আজকে বুধবার, মনে করা হচ্ছে শুক্রবারের মধ্যে সেই রিপোর্ট সিবিআইয়ের হাতে এসে পৌঁছাবে। কি থাকবে সেই রিপোর্টে? ওই যে টালা থানার, এটা কিন্তু আরজিকর হাসপাতালের সিসিটিভি ফুটেজ নয়, টালা থানার যে সিসিটিভি ফুটেজ সিবিআই সংগ্রহ করেছে, থানার ভেতরকার সিসিটিভি ফুটেজ, সেদিন সকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলা কি কি ঘটেছিল এবং তারপরেও কি কি ঘটেছিল, কোন অফিসার ভেতরে ঢুকেছিলেন, কোন প্রভাবশালী ভেতরে ঢুকেছিলেন, বা আরও অন্য কেউ বহিরাগত ঢুকেছিলেন কিনা, সেগুলো কিন্তু সিসিটিভি ফুটেজে রেকর্ডেড। এবং সারাদিনে অফিসার ইনচার্জের গতিবিধি, পুলিশ কর্মীদের গতিবিধি, সেগুলো যেহেতু সিসিটিভি ফুটেজে রেকর্ডেড রয়েছে, সেই রিপোর্ট কিন্তু এই মামলায় গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে। কিন্তু কিসের ভিত্তিতে সিবিআই এর আইনজীবী একথা আজকে বলছেন যে তথ্য সেখানে পরিবর্তন করা হয়েছে, গভীর ষড়যন্ত্র, তথ্য সেখানে বদল করা হয়েছে, কিসের ভিত্তিতে বলছেন? আগে কি কোনো রিপোর্ট করেছিল, পরে কি সেটা সরানো হয়? দেখো, সিবিআই তদন্ত করতে গিয়ে এরকম একাধিক ইঙ্গিত পেয়েছে, কিন্তু আজকে হাইকোর্টে, আজকে শিয়ালদা কোর্টে সিবিআই যে দাবিটা করেছে সেটা হচ্ছে, সেখানে বলা হচ্ছে দুজন ধৃত অভিযুক্ত, একজন অভিজিৎ মণ্ডল কলকাতা পুলিশের ইন্সপেক্টর এবং টালা থানা অফিসার ইনচার্জ ছিলেন, এবং সন্দীপ ঘোষ, তিনি আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, এই দুজনকে মুখোমুখি বসিয়ে যখন জেরা করা হয় বিগত 6 দিনে, তখনই কিন্তু এই তথ্যটা সামনে এসেছে সিবিআইয়ের কাছে। তখন এই তথ্যটা সিবিআই জানতে পেরেছে যে বেশ কিছু রেকর্ড অল্টার করা হয়েছে। বা নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।